পিআর পদ্ধতিতে নির্বাচন ৪৫টা উপকার, ২৫টা ক্ষতিকর। রফিকুল্লাহ আফসারী হুজুরও বলতেছে, রফিকুল্লাহ আফসারী হুজুর কোন রাজনৈতিক দলের নেতা না এবং কি রাজনীতি নিয়ে এতটা গাঁড়াগাড়িও করে না। তিনি বুঝতেছে পিআর পদ্ধতি হলে ভালো হবে। আর অথচ বাংলাদেশে কিছু মাথা মোটা আছে যারা গোলামের জিঞ্জির দাসত্ব গলা লাগিয়ে বলতেছে পিআর নির্বাচন হলে এটা মানুষদের জন্য ক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর। শুনুন রফিকুল্লাহ আফসারী কি বলতেছে। বলেন ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি রে তো চিনি না। তো এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করে। কেমনি হুজুর সব বোঝে, ইয়ানের বেলা বোঝে না। এই হুজুরটা সব জায়গায় ফ্যাস লাগায়, চিনচিন হুজুর ইজ্ঞারে মানব রশিদে মতাদর্শ তো কহুরি, যেখানে নির্বাচনে তো কহুরি ইয়ান দি যেটা গণতন্ত্র ব্যাখ্যান হারাম। আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা? ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। মানুষগুলা সবই জানে, সবই বুঝে, এরপরও পিআর পদ্ধতি চায় না। ঘটনা হলো পিআর পদ্ধতি চাইলে মনে করেন তারা যে পকেট ভর্তি করার জন্য একটা চিন্তাধারা আছে, যেটা আমাদের খতিবে বাঙ্গাল অতীতে করিয়ে আসছে, বর্তমানে করতেছে, সেই স্বপ্নগুলো আর তাদের পূরণ হবে না। এই জন্য তারা পিআর পদ্ধতি চায় না।